আজকে হচ্ছে ভাইফোঁটা, আর আজকে আমি যাচ্ছি আমার দাদাদের ভাইফোঁটা দিতে। আমার নিজের দাদা আজকে বাড়িতে নেই, সে আছে কলকাতাতে, তাই জন্য এখন আমি যাচ্ছি জেঠুর বাড়িতে ভাইফোঁটা দিতে। আর এই যে মিষ্টি, চলো ভাইফোঁটা দেখাচ্ছি। হ্যাঁ জানি, তোমরা অনেকেই বলবে যে ভিডিওটা এত দেরিতে আসছে কেন, প্রায় এক সপ্তাহ আগে ভাইফোঁটা চলে গেছে। আর ভিডিওটা দেরি করে আসার কারণ হচ্ছে আমি যেই ভিডিওটা আগে এডিট করতাম যে অ্যাপ দিয়ে, সেই অ্যাপটা দিয়ে এখন পুরোপুরিভাবে ভিডিও এডিট করা যাচ্ছে না, বন্ধ হয়ে গেছে। সেই জন্য নতুন একটা অ্যাপ ডাউনলোড করেছি, আর সেটা দিয়ে এখন এডিট করছি। সেই জন্য এখন প্রবলেমটা হচ্ছে, আর আরও ভিডিও আসতে দেরি হচ্ছে। বছরে একবারই ভাইফোঁটা আসে, আর সেই জন্য আমি সব নিয়মকানুন ভুলে যাই। আর প্রত্যেক বছর আমাকে সেই জন্য বড়দের কাছ থেকে জেনে নিতে হয় কোনটার পর কি করতে হয়। এই প্রবলেমটা কার কার হয় অবশ্যই কমেন্টে জানিও। এটা হচ্ছে আমাদের পাশের বাড়ির একটা দাদা, যাকে আমি একদম ছোটবেলা থেকে ভাইফোঁটা দিয়ে আসছি। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, শেষেই রয়েছে আসল মজা। এইবার যাব আমি মামার বাড়িতে মামার ছেলেদের ভাইফোঁটা দিতে। দাদা ভাই দুজনকেই ফোঁটা দেওয়ার পর হয় জমিয়ে খাওয়া দাওয়া, আর তার সাথে হয় অনেক মজার গল্প। আর তারপরেই চলে আসি আমি বাড়িতে, কারণ ওই দিন ছিল আমাদের বাড়িতে যে কালী ঠাকুর পুজোটা হয় সেটার বিসর্জন। আর তখন বেজেছিল রাত 9টা, আর ওই সময় চলছিল কালী ঠাকুরের কনকাঞ্জলি। আর সেই সময় দুজন ভদ্র মহিলা আমাকে এই অবস্থা করে। যাই হোক, কি আর করা যাবে। কনকাঞ্জলি হওয়ার পর আমরা আসি বাড়িতে, কারণ ওই সময় এসেছিল আমার দাদা কলকাতা থেকে। তাই আর বেশি দেরি না করে দাদাকেও ভাইফোঁটাটা দিয়ে দিই। আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও। আর পরের ভিডিওটি কি আসতে চলেছে অবশ্যই তোমরা হয়তো বুঝতে পারছো।